এর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তার আগে ইসি সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠক করছে কমিশনাররা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ইসি সচিবালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, 12টার সময় আজকে সংবাদ সম্মেলন করার কথা প্রধান নির্বাচন কমিশনারের, সেখান থেকে কি সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করতে পারছেন? গালিব, এখন পর্যন্ত মোটামুটি নিশ্চিত আজকে নির্বাচন কমিশনাররা তারা পদত্যাগের ঘোষণা দিয়ে দিবেন এবং সেই পদত্যাগের আগে নির্বাচন কমিশনের সচিবালয়ের সকল পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এই মুহূর্তে নির্বাচন কমিশন বৈঠক করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যে 4 জন নির্বাচন কমিশনার তারা বৈঠক উপস্থিত হয়েছেন এবং এই নির্বাচন কমিশনের একেবারে সব পর্যায়ের কর্মকর্তারা এসে এই বৈঠকে উপস্থিত হয়েছেন। একটু বলে রাখতে চাই যে গতকাল থেকে নির্বাচন কমিশনের পদত্যাগের বিষয়টি মোটামুটি চূড়ান্ত হয়ে যায় এবং নির্বাচন কমিশনাররা তাদের পদত্যাগের আলাদা আলাদা করে পদত্যাগপত্র লিখে সেখানে স্বাক্ষর করে তারা তাদের নিজ দপ্তরে রেখে গেছেন। আমরা নির্বাচন কমিশন সূত্রে যতটুকু জানতে পেরেছি যে আসলে তারা সরাসরি বঙ্গভবনে গিয়ে হয়তো পদত্যাগপত্র জমা দিয়ে আসবেন না, ইসি সচিবালয়ে তারা তাদের পদত্যাগপত্র রেখে সেটি পরে নির্বাচন কমিশন সচিবের মাধ্যমে বঙ্গভবনে পাঠিয়ে দেবেন। তবে বিদায় বেলায় নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার আসলে কর্মকর্তাদের উদ্দেশ্যে কি বলেন কিংবা গণমাধ্যমের সঙ্গে তিনি আসলে কি বলেন সেটি দেখার বিষয়। সর্বশেষ আমরা প্রধান নির্বাচন কমিশনারের একটি কলাম দেখেছিলাম, তিনি সমকালে লিখেছেন এবং সেই কলামে তিনি কিন্তু আওয়ামী লীগের শাসনকে দুঃশাসন বলে উল্লেখ করেছেন, স্বৈর শাসন বলে উল্লেখ করেছেন এবং একই সঙ্গে এই নির্বাচন কমিশনার আজকে আসলে এটি একটি ইতিহাসের অংশ হচ্ছে যে এই নির্বাচন কমিশনার যখন পদত্যাগ করছে এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় একটি ঘটনা যে পুরো মেয়াদ পূর্ণ না করেই 5 বছর মেয়াদ পূর্ণ না করেই তারা তাদের পদ থেকে সরে যেতে হচ্ছে, পুরো কমিশনকেই তারা কিন্তু সরে যেতে হচ্ছে। সেই জায়গা থেকে নির্বাচন কমিশনাররা তাদের এই জায়গা থেকে তারা আসলে কি বলে যাবেন, যেহেতু 2018 সালের একটি নির্বাচনের পর 2024 সালে তারা ডামি নির্বাচনের আয়োজন করেছেন বলে তাদের ওপর অভিযোগ আছে। একই সঙ্গে তারা নির্বাচনের দিন ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়া সহ নানা ধরনের অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে। নির্বাচন কমিশনের এই কমিশনারদের বিরুদ্ধে সাংবাদিকরা ভোটের মাঠে দায়িত্ব পালনে তাদের উপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছিলেন। এই অভিযোগগুলো কিন্তু এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আছে। সব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন কি বলে এবং কি বলে তারা পদত্যাগ করবে সেই বিষয়গুলো খোলাসা হতে আমাদেরকে দুপুর 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে তারা বৈঠক করছেন, সেখানে তারা কর্মকর্তাদের হয়তো কিছু কথা শুনবেন এবং তাদের উদ্দেশ্যে বিদায় কিছু কথা বলে তারা বিদায় নেবেন। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনারদের পদত্যাগের বিষয়ে সবশেষ খবর। গালিব, অনেকটাই নিশ্চিত নির্বাচন কমিশনার আজকে পদত্যাগ করতে যাচ্ছেন, সে বিষয়ে 12টার সময় আসলে নিশ্চিত হওয়া যাবে। সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন।